নমস্কার। আজ ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা, হোলি উৎসব। তাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন রং খেলে, হোলি খেলে রঙে রঙিন হয়ে উঠুক। আপনারা যে যেখানে আছেন সেখানে ভালোভাবে এই রং খেলে হোলি উৎসব মানান। আর আমরাও দেখি আজকে কতটুকু খেলতে পারি। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, ঠান্ডা, সোয়েটার পরে আছি দেখতে পাচ্ছেন। তাও দেখা যাক কতটুকু দেখাতে পারি আমরা কিভাবে কতটুকু রং খেলি। তাহলে সঙ্গে থাকুন। अरे बच्चे तो पता और तो होली खेलते गেল না একটু আমি দিয়ে দেই। ইসরাম আমার লজ্জা লাগতেছে আন্টির গেটআপ দেখা। খবরদার দিদিয়াই আমি ওই ঘরে দেখি দীপ এই তো সাজায় দিছে দেখো। আমার তো আন্টি দিকে ঘুর हेलो गाइस वेलकम बैक टू आवर गेम प्ले वीडियो। तो गाइस आज हम लोग होली के रंग में डूबने वाले हैं। अभी हम लोग कॉलेज जा रहे हैं। এদিকে ঘুরো যে কাকুর দিকে आपको सब बोला तो बड़ा से হ্যাঁ হাত দিয়ে ইয়া কর হয়ে গেছে। वाह देखो हम हमारे लगाई नहीं। আরে বাবা হয়ে গেছে, তুমিও করতে লাগবে কি ইউটিউবে নাকি? हैं ইউটিউব हां অল্প নাচে না এখানে গান লাগাই দিই। ওই শুনছো, হোলি খেলে চলে এলাম, আবার একটু রান্না করতে হবে। তাই রান্না শুরু করেছি। আজকে নিরামিষ আগে রান্না করে নেব, তারপরে মাংস রান্না করব। এদিকে কলার ফুল রান্না করব, মোচা ডালের বড়া দিয়ে মোচার তরকারি করব, আর ডালের বড়া দিয়ে লাউ তরকারিটা করব। নিরামিষ করে আগে করে নেবো, তারপরে মাংসটা রান্না করব। এই যে আমার নিরামিষ ডালের বড়া দিয়ে লাউ তরকারি আর ডালের বড়া দিয়ে কলার ফুল বানানো হয়ে গেছে। আমার নিরামিষ রান্নাগুলো তো হয়ে গেছে। তা আজকে হোলির জন্যে ফ্রেশ মাংস পাওয়া গেছে, খাসির মাংস। তাই ফ্রেশ মাংস নিয়ে আসা হয়েছে, 1 কেজি মাংস আনা হয়েছে। আমি এখন এই মাংসটা রান্না করব। মাংসটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই দেখুন একদম ফ্রেশ মাংস, এটা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমি এটা যা যা দেয়ার দিয়ে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে দিলাম 1 চামচ পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ, দিয়ে দেবো 2 চামচ দই। এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। একটু মেখে আধা ঘন্টা মতো রাখলে ভালো হবে। এই দেখুন আমার মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে। কষলে কষলে ভালো করে মেখে রেখেছি। মেখে একটু টাইম রেখে দিলে মাংস খেতে খুব টেস্ট হবে। মাংসে দেওয়ার জন্যে আমি 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 1/2 চামচ গোটা জিরে আর 1 চামচ গোলমরিচ, আর ওদিকে গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি কয়েকটা। এগুলো আমি এখন শুকনো খোলায় একটু ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে এই মাংসর জন্য মশলা তৈরি করে নেব। মাংসর জন্য আমি আবার আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য খানিকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর
একটা গোটা বড় রসুন ছাড়িয়ে নিয়েছি। আমি 15 থেকে 20টা আলমন্ড রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে নিয়েছি। এটা আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, আমি আর ছাড়িয়ে নিলাম না। আর 2 ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি। এগুলো একসঙ্গে আমি সব গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু জল দেবো, দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। বেলা তো অনেক হয়ে গেছে, সেই জন্য আজকে মাংসটা আমি কুকারে বানাবো। তাড়াতাড়ি করার জন্য কুকার বসিয়ে কুকারে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, তারপরে আমি মাংসটা দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিই। পেঁয়াজটা বেশ আধা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এই পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, তারপরে মাংসটা দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার আমি মাংসগুলো দিয়ে নিয়েছি, দিয়ে এবার মাংসটা মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বাকি জিনিস দিয়ে কুকার বন্ধ করব। ছোট চামচে 1 চামচ মতো আমি বড় সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নিই। চিনিটা দিয়ে একটু নেড়ে নিলাম। অন্য কড়াইতে মাংস দেওয়ার জন্য আলু ভেজে নিয়েছি, আলুগুলো এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নিয়েছি, এবার আলুগুলো ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মাংসতে কিন্তু আমি এখনো জল দিইনি, দইয়ের জল আর মশলার জলে মাংস সেদ্ধ হচ্ছিল। এবার আমি গ্রাইন্ডারের বাটিটা আর মশলা মাখার গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা থেকে 2 চামচ মশলা মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাংসের সঙ্গে। মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মাংসতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার সবশেষে আমি 4 টুকরো পেঁপে দিয়ে খাসির মাংসতে পেঁপে দিলে ভালো লাগে, 4 টুকরো পেঁপে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। কুকারের ঢাকনা লাগিয়ে 3টে সিটি মেরে নিয়েছি। এবার আমি কুকার ঠান্ডা হয়ে গেছে, কুকারের ঢাকনাটা খুলে দেখি মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। এই দেখুন, খুব সুন্দরভাবে মাংস সেদ্ধ হয়েছে, আলু পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার সবশেষে ওপর দিয়ে খানিকটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা একটু লাগিয়ে রেখে দেবো। মাংসটা খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আমি এবার সবাইকে খেতে দিয়ে দেব। আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে এই হলো হোলির দিনের একটা ভিডিও। দেখতেই পেলেন, ঘরে বাইরে বাচ্চাদের সঙ্গে অল্প হোলি খেলে এলাম। খেলে এসে নিরামিষ রান্নাগুলো আগে করে নিলাম, আর অল্প সময়ের মধ্যে খাসির মাংসও রান্না করে নিলাম। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো এই খাসির মাংসের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের হ্যাপি হোলি জানাচ্ছি। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।